বয়স যেমনই হোক আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমি এই জায়গা থেকে বের হয়ে তার সাথে জীবনসঙ্গী হিসেবে কাটাতে চাই। এটাই হলো আমার মূল কথা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছে আপু। আপনার নাম কি? আমার নাম পলি। পলি, কেমন আছেন আপনি? আছি মোটামুটি ভালোই। আমি শুনেছি আপনার বাবা মা ছোটবেলা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। হ্যাঁ। পরবর্তীতে আপনার কাউকে কি বাবা মার মতো ভালোবেসেছেন বা কাউকে সেই সম্মান দিয়েছেন? হ্যাঁ, যেহেতু চাচা চাচির কাছে থাকি আমি, তাদেরকে তো সেই সম্মানই দিই, কিন্তু তারা আমাকে তো নিজের সন্তানের মতো দেখে না। নিজের সন্তানের মতো দেখে না। আপনার বিয়ে হয়েছিল, আপনার যৌতুকের টাকার জন্য আপনার হাজবেন্ড ডিভোর্স দিয়েছে আপনি বলেছেন। জি। আর কতদিন সংসার করেছেন? 6-7 মাস। 6-7 মাস। আর ওখানকার কোনো বেবি আছে? না। হ্যাঁ। পরবর্তীতে কি আপনার চাচা চাচি ওই সংসারটাকে ভালো করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি? না, তেমন যদি চেষ্টা করতে হয়তো আমি টিকে যেতাম সেখানে। ঠিক আছে, যেতেন। এখন ডিভোর্স হয়েছে। হ্যাঁ। বর্তমান ডিভোর্স হয়ে কতদিন হচ্ছে? অনেক দিনই হয়ে গেছে। তার পরবর্তীতে কারোর সাথে আপনার প্রেম ভালোবাসা কিংবা বিয়ের কথাবার্তা হয় নাই? না। কেন হয় নাই? গরিবের আর কি প্রেম ভালোবাসা? গরিবের কি প্রেম ভালোবাসা নাই? নাই বললেই চলে। গরিব মেয়েরা তো যতদূর জানি অল্পতে খুশি হয়, অল্পতে ভালো থাকতে চায়। আপনার হ্যাঁ, স্বপ্ন এটা ঠিকই কেমন? শুনছেন। অল্পতেই খুশি থাকাটাই বেশি ভালো। আপু, আপনি কেমন ধরনের ছেলে চান? আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। কেমন ধরনের একজন জীবন সঙ্গী চাচ্ছেন? দেখেন কেমন ধরনের। এর আগে আমি ভিডিওতে কিন্তু বলছি, কই আপনাদের ভিডিও তো কোনো সাড়া দিল না। আমি আবার আসলাম, নিরাশা হয়ে কি ফিরে যাব নাকি বলেন? না, নিরাশা ফিরে যাবেন। আল্লাহ আছে, অবশ্যই আল্লাহ আপনার দিকে ভালো একটা ব্যবস্থা করে দেবে, আমাদের ওছিলায় হতে পারে। এখন আপনি কেমন ছেলে চাচ্ছেন? যারা আছেন তারা শুনছেন হয়তো বা। দেখেন বয়স যেমনই হোক আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমি এই জায়গা থেকে বের হয়ে তার সাথে জীবনসঙ্গী হিসেবে কাটাতে চাই। এটাই হলো আমার মূল কথা। সারা জীবন এখানে হ্যাঁ, আমি এই জায়গাটাতে অনেক কষ্টে আছি। কষ্টে আছেন, সারা জীবন থাকতে চান হ্যাঁ। তার পাশে হাত ধরে। আপু, আপনার বয়স কত বর্তমান? আমার বয়স বর্তমান 25 চলতেছে। 25 বছর। নাম পলি, জি। তাই না? পলি, আপনাকে কেউ যদি বিয়ে করতে চায় একদম আপনাকে পাবে, শ্বশুর শাশুড়ি কাউকে পাবে না? না, আমার যেহেতু কেউ নাই, তাহলে কাকে পাবে? সারাদিন রাত মারামারি করলেও আপনার আত্মীয় স্বজন আসবে না? না, কেউই আসবে না। অত্যাচার করলেও কেউ আসবে না? না, সেরকম তো কেউই নাই। এই কুলে নাই, ওই কুলেও নাই। হ্যাঁ। তা আরেকটা আমার প্রশ্ন আছে আপনার কাছে। যদি ওনার বাবা মাকে আপনি কি সেবা করবেন, আপনার স্বামীর? হ্যাঁ, অবশ্যই। সেবা করবেন। আমাকে সে একটা নতুন জীবন দিচ্ছে, তার বাবা মাকে সেবা করব না, এটা কোন ধরনের কথা? অবশ্যই দারুণ তাকে কথা সেবা বলেছেন। করব। এমন সময় আমরা দেখি আপনি যাকে বিয়ে করবেন কিংবা যে আপনাকে বিয়ে করবে তার আগে বিয়ে করে চলে স্ত্রী মারা গিয়েছে, কোনো আপত্তি আছে? চলে না, গিয়েছে, কোনো আপত্তি নাই। কোনো বাচ্চা থাকলেও কোনো আপত্তি নাই। বাবু থাকলে কোনো আপত্তি নাই? না। বাবুকে আপনি গ্রহণ করবেন? হ্যাঁ, অবশ্যই করবেন। আচ্ছা আপু, আপনার এসব বুঝে শুনে কোনো ভাই যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আমি তো আপনাদের অফিসে একজনের মাধ্যমে আসছি, ভিডিও এর আগেও ছাড়ছি, কোনো সাড়া পাই নাই। আপনারা যোগাযোগ করার ব্যবস্থা করে দিলে ভালো হয়। ভালো হয়। প্রিয় দর্শক, ওনার নাম পলি, ওনার বয়স 25 বছর, দেশের বাড়ি পাবনাতে। ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে। এই নাম্বারটি আমাদের, এই নাম্বার ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে ব্লক দেখা যাচ্ছে, অটো ব্লক, আপনারা ভয়েস করে পাঠিয়ে দিবেন, সঙ্গে পলির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দিব আপনার সাথে। পলি আমাদের অফিসে বেশ কয়েকদিন থাকবে। পলি, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায় আপনি কি ওখানে যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। সে আমাকে নিয়ে যাবে, যাব না কেন? যদি গাছতলায় রাখতে চায় গাছতলায় থাকবেন? হ্যাঁ, আমাকে সে যেখানে রাখবে আমি তার সাথে সেখানেই থাকবো, আমার কোনো প্রবলেম নাই। কোনো সমস্যা নাই না? না। ভালো থাকবেন পরি। আপনাকে দেখতেও চমৎকার লাগছে, আপনার হাসিটা বেশি চমৎকার লাগছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।